শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম আজকের ঘটনাগুলো। মনে মনে বারবার সেই রিমির মিষ্টি কণ্ঠস্বর বেজে উঠছিল আমার কানে। ওর হাতে আমার হাত ধরা, ওর গালে দেওয়া আলতো চুমুর গন্ধ যেন এখনও আমার শরীরে লেগে আছে। দরজার কাটায় হঠাৎ একটা শব্দ শোনা গেল। আমি চমকে উঠে দরজা খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে। ওর চোখে ঘুম নেই, একটু কাঁপছে, সাদা পোশাকে খুব সুন্দর লাগছে। ও আমার দিকে একটু লাজুক হাসি দিয়ে বলল, ভাইয়া ঘুম হয়নি তাই একটু এসেছি তোমার সাথে কথা বলতে। আমি ওকে ভিতরে ঢুকতে বললাম, দরজা বন্ধ করে আমি ওর পাশে বসে গেলাম। ওর হাত আমার হাতে রেখে বলল, ভাইয়া আজ দুপুরে তোমাকে জড়িয়ে ধরে আমি যা অনুভব করলাম সেটা বলতে পারব না। ওর চোখে যেন একরাশ অনুভূতি জমে আছে। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, রিমি তুমি জানো না তোমার এই স্পর্শ আমার জন্য কত বড় সুখ। রিমি মাথা নিচু করে বলল, আমি অনেকদিন ধরে তোমার এই কাছাকাছি থাকতে চাইতাম কিন্তু সাহস পাইনি। আজ যখন তোমাকে ছুঁই তখন মনে হলো যেন এই পৃথিবীটা থেমে গেছে। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, তোমার হাসি, তোমার কথা আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি ওর চোখের দিকে তাকিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম, ওর চুলে হাত বুলিয়ে বললাম, আমি জানি এটা ঠিক না কিন্তু আমার মন বলে তোমার কাছাকাছি থাকতে হবে। রিমি হঠাৎ আমার গলায় হাত রেখে বলল, ভাইয়া আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, খুব কাছাকাছি থাকতে চাই, আর কখনো তোমার হাত ছেড়ে যেতে চাই না। আমি কিছু বলার আগেই ওর ঠোঁট আমার গালে লেগে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম, আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। আমরা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। ঘরের বাতি নিভে গিয়েছিল, শুধু জানালার বাইরে বৃষ্টি পড়ছিল আর আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ওর কপালে একটা হালকা চুমু দিয়ে বললাম, রিমি আজ এই রাতটা শুধু আমাদের হোক। রিমি আমার বুক থেকে একটু সরে এসে বলল, ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, আর কখনো তোমার থেকে দূরে থাকতে চাই না। ওর চোখে জল জমে গেল। আমি ওর হাতে হাত রেখে বললাম, আমি তোমার পাশে আছি সব সময়। ঘরটা তখন এক অদ্ভুত নরম আলোয় ঝলমল করছিল। আমাদের ভালোবাসার স্পর্শের সময় যেন থমকে গেছে। রাত গভীর হয়ে এলো কিন্তু আমরা একসাথে ছিলাম আর অন্য কিছু ভাবার প্রয়োজন ছিল না। এই বাড়িটায় আমি এসেছি মাত্র কয়েকদিন। মায়ের মৃত্যুর পর মামার বাড়িতে থাকা শুরু করেছি। মামি খুব ভালো একজন মানুষ। নাম তার নিশা। চেহারাটা মায়ামা। মাথায় সবসময় সাদা পাতলা শাড়ি, আর তার আচরণ এত নরম আর আদর মেশানো। মনে হয় যেন আমি তার আপন কেউ। মামাতো বোন রিমি আমার থেকে 1 বছরের ছোট। চুল লম্বা, চোখে টানা কাজল। সবসময় হেসে কথা বলে, কিন্তু কখনো কখনো মনে হয় ওর হাসির আড়ালে কিছু লুকানো থাকে। সেদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মামা তখন বাইরে। ঘরের ভেতর অন্ধকার। রিমি তখন মামির গায়ে হেলান দিয়ে বসেছিল। আমি সামনের সোফায় বসে চুপচাপ ওদের দেখছিলাম। মামি বলল, এই বৃষ্টির রাতটা একদম নিঃশব্দ। শরীর কেমন করে জানিস রাফি? একটা উষ্ণতা খুঁজতে ইচ্ছা করে। ওর গলা ছিল এক ধরনের ব্যাকুলতা, যা আগে কখনো শুনিনি। আমি বললাম, মামি আপনার কি ঠান্ডা লাগতেছে? মামি হাসল আর বলল, হয়তোবা। আদর পেলে ঠিক হয়ে যেত। আমি একটু চমকে গিয়ে বললাম, আমি তেল এনে দিই, ঘাড়ে মালিশ করে দেবেন নাকি? ও বলল, তেল দিয়ে কি হবে? ভালোবাসার ছোঁয়া লাগবে। ওর কথা শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। রিমিও তখন চুপচাপ মামির কাঁধে মাথা রেখেছিল। হঠাৎ মামি ওর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রিমি তো খুব আদুরে। আর তুই রাফি খুব গম্ভীর। তোর মুখে তো আমি হাসিও দেখি না। আমি বললাম, আমার হাসার ইচ্ছা থাকে না মামি, কিন্তু আপনাদের দেখলে ভালো লাগে। মামি একটু নরম গলায় বলল, আমাদের শুধু দেখে চলবে না, ছুঁয়ে দেখতেও শিখতে হয়। মামির কথা শুনে আমার শরীরে কেমন এক উত্তাপ ছড়িয়ে পড়ল। আমি জানি না কেন, কিন্তু এই নীরব অন্ধকার রাত, এই বৃষ্টির শব্দ, এই আলতো কথা, সব কিছু মিলে মনটা অন্যরকম লাগছিল। হঠাৎ মামি দাঁড়িয়ে এলো। আমার পাশে এসে বসল। ওর শরীরটা তখন ঘ্রাণে ভরপুর। একটা হালকা আতরের গন্ধ। চোখে চোখ পড়ল আমার। মামি বলল, ভয় পাচ্ছিস? আমি তোকে খেতে যাচ্ছি না। আমি না বলতে গিয়েও কিছু বললাম না। ও হাত বাড়িয়ে আমার গালে হাত রাখল। ঠান্ডা আঙুল, কিন্তু ছোঁয়াটা ছিল খুবই উষ্ণ। রিমি তখনও দূর থেকে তাকিয়েছিল। ও কিছু বলছিল না, শুধু চোখ দিয়ে কি যেন বোঝাতে চাইছিল। মামি বলল, তুই একা মানুষ। এখানে তোকে ভালোবাসার কেউ নেই, তাই না?
আমি মাথা নিচু করে থাকলাম। ও বলল, ভয় নেই, আমি তোকে ছায়া হয়ে আগলে রাখব। এই কথা বলেই ও আমাকে জড়িয়ে ধরল। একটা নরম আলতো জড়িয়ে ধরা, যা কোনোদিন পাইনি আমি। ওর বুকের মধ্যে মাথা রাখতেই যেন মনে হল সারা পৃথিবীটা থেমে গেছে। বৃষ্টি তখনও পড়ছে, টিনের চাল বেয়ে টুপটাপ শব্দ, আর আমার বুকের মধ্যে অন্যরকম এক নরম অনুভব। এই ছিল আমার মামি নিশার সঙ্গে প্রথম নীরব ভালোবাসার মুহূর্ত। বন্ধুরা, যদি এই গল্প ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী অংশে এমন কিছু হবে যা তোমার মন ছুঁয়ে যাবে, তাই পুরো গল্পটি শুনতে একটুও মিস করো না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মন কোথায় যাচ্ছে। মামি আর রিমির কথা বারবার মাথায় আসছিল। তারা দুজনেই আমার কাছে খুব কাছে হয়ে গেছে, কিন্তু ভাবতেও পারছিলাম না এত দ্রুত আমাদের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হবে। রিমির সেই মিষ্টি হাসি, তার হাত আমার হাত ধরে রাখা, আর মামির আদর আশীর্বাদ, সবকিছু একসাথে যেন আমার মনে নরম একটা আলো জ্বালিয়েছে। একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দেখি মামি ও রিমি একসাথে বসে আছেন। ওরা একে অপরের চোখে অনেক কথা বলছিল। আমি একটু কাছে গিয়েছিলাম, তখন মামি আমার দিকে তাকালো। আমার বুকটা ধক করে উঠল। ওর চোখে ছিল এক অন্যরকম উষ্ণতা। আমি নিজেকে থামাতে পারছিলাম না। ওদের মাঝে যেন একটা গোপন কথা লুকিয়েছিল। রিমি আমার দিকে তাকিয়ে হাসল। আমি পিঠে ব্যথা করছিল। মামি এসে আমার পিঠে হাত বুলিয়ে বলল, রাফি, তুমি জানো তোমার জন্য আমি আর রিমি কতটা চিন্তিত। তুমি আমাদের জন্য এক একজন। আমাদের মাঝে এত ঘনিষ্ঠতা না থাকলে তুমি বুঝতেই পারবে না। আমি কিছু বলতে পারিনি। ওদের কাছ থেকে দূরে হেঁটে গেলাম। আমার মনটা কেঁপে উঠছিল। ওদের সঙ্গে আমার সম্পর্ক শুধু পরিবারই না, ওদের ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করেছে। আমি সেই রাতে শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম, তাদের ছোঁয়া আমার জন্য কত বড় আশ্রয়। তাদের ভালোবাসা আমার মনকে শান্তি দেয়। পরদিন মামি এসে আমার ঘরে আসলো। ওর হাতে ছিল কিছু ফল আর তাজা ফুল। ও বসে আমার পাশে এসে আমার হাত ধরা শুরু করল। ওর হাতে ছিল মমতা আর যত্ন। আমি চোখ বন্ধ করে ওর হাতের স্পর্শ অনুভব করলাম। ওর ঠোঁট আমার হাতের কবজায় হালকা চুমু দিল। আমার হৃদয় যেন নরম মাটির মতো গলে গেল। রিমি তখনও দূর থেকে তাকিয়েছিল। ওর চোখে ছিল একরাশ মিষ্টি টান। ও আসতে চাচ্ছিল, কিন্তু কেমন যেন লজ্জা পাচ্ছিল। আমি চাইলাম ওর কাছাকাছি যেতে। ও ধীরে ধীরে আমার পাশে এসে বসল। আমাদের হাত একে অপরের হাতে মিশে গেল। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমার হৃদয় কেঁপে উঠল। ওর কপালে আলতো চুমু দিলাম। ওর চোখে ছিল এক মধুর ভালোবাসা। আমরা দুজনেই জানতাম, এই স্পর্শে আমাদের সম্পর্ক নতুন এক উচ্চতায় উঠছে। আমার মন বলল, এটা ঠিক। তারা আমার কাছাকাছি আসছে। আমাদের ভালোবাসা শুধু পরিবারের বাঁধন নয়, একটা গভীর বন্ধুত্ব, একটা নরম সম্পর্ক যা ধীরে ধীরে ফুল ফুটছে। আমরা একসাথে বসে অনেকক্ষণ কিছু না বলেই শুধু একে অপরের স্পর্শে ভাসছিলাম। এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি জানি, আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, আরও বেশি ঘনিষ্ঠ হবে, আর আমরা একে অপরকে বুঝতে শিখব। রিমি ও মামির কাছে আমি শুধু রাফি। তারা আমার পাশে। তাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। বৃষ্টি থেমে গেছে। বাইরে শুধু একটু বাতাস বয়ে যাচ্ছিল। আমার মনটা আজ সারাদিন থেকে একটু অস্থির। শরীরটা ক্লান্ত। আমি ভাবছিলাম গোসল করার সময় হয়ে গেছে। বাথরুমের দরজা খুলে শাওয়ারের জন্য জল চালু করলাম। জলের ঠান্ডা স্পর্শে শরীরটা একটু চাঙ্গা হয়ে গেল। তখনও ভাবছিলাম আজ রাতটা কেমন কাটবে। মামি, নিশা আর রিমি একসাথে গোসল করতে যাবে। আমার তো একটু লজ্জাও হচ্ছিল, কিন্তু ওরা দুজনেই যেন আমার কাছাকাছি, আরও কাছে আসছে। তাদের কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল ওদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছে। আমি জানতাম রাতটা যেন অন্যরকম হবে। রিমি তখন বাথরুমের সামনে এসে দাঁড়াল। সাদা পায়জামা পরে, চুল ভিজে একটু ঝলমল করছে। ওর চোখে মিষ্টি হাসি। আমার দিকে তাকিয়ে বলল, ভাইজা, তুই তো চল আমার পাশে বস। আমার গলা কিছুটা কাঁপছিল। আমি একটু লাজুক হয়ে বললাম, কি করব এখানে বসে? ও একটু এগিয়ে এসে হাতটা আমার হাতে দিল।
স্পর্শটা ছিল নরম আর শান্তিদায়ক। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, রিমি, তুই আজ আমার জন্য অনেক বড় সুখ। তোর এই স্পর্শ মনে একটা আলোর ঝলক আনল। ওর চোখে তখন গভীর অনুভূতি। আমাদের দুজনের মাঝে যেন ভালোবাসার আলতো বাতাস বয়ে গেল। আমি ওর চুলে হাত বুলালাম। ওর ঠোঁটে হালকা একটা হাসি। হঠাৎ ওর হাত গলায় নিয়ে এলো। আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে আঁকড়ে ধরে আবার ওর ঠোঁটে হালকা চুমু দিলাম। আমাদের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম এই সম্পর্ক অনেক গভীর। মামি নিশা তখন বাথরুমের ভেতর থেকে শাওয়ার নিচ্ছিল। জলের শব্দ আর বাথরুমের ভেজা দেওয়াল থেকে আসা গন্ধ সব মিলিয়ে একটা মায়াবী মুহূর্ত তৈরি করছিল। আমি আর রিমি একসাথে ছিলাম। আমাদের শরীরে জল বয়ে যাচ্ছিল। আমরা একে অপরের হাত ধরে একটু দূরত্বে দাঁড়িয়ে আমাদের চোখে চোখ মেলে বলছিলাম, কতটা ভালোবাসি ওকে। রিমি আমার গলার কাছে আসল। আমাদের ঠোঁট আবার মিলল। একটু দীর্ঘ, কোমল। আমাদের মধ্যে যেন কোনো কথা ছিল না। মামি তখন বাথরুম থেকে বেরিয়ে এলো। ওর সাদা শাড়ির ভেজা কাপড় থেকে জল ঝরছিল। ওর চোখে মৃদু হাসি। আমরা দুজনকে একসাথে দেখে ওর মুখে একটা উষ্ণতা ফুটে উঠল। ও বলল, রাফি ও রিমি, তোমাদের ভালোবাসাটা একদম সঠিক। একসাথে থাকো, ভালোবাসো। একসাথে থেকে একে অপরকে সম্মান করো। আমাদের তিনজনের মাঝে সেই মুহূর্ত ছিল যেখানে কোনো বাধা নেই, শুধু ভালোবাসা আর স্নেহের বন্ধন। আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের স্পর্শে একটা অদ্ভুত আরাম, একটা নতুন সূচনা। বাথরুম থেকে ঝরানো জল আমাদের গায়ে ঝরছিল। আমাদের শরীরের মধ্যে একরাশ ভালোবাসা প্রবাহিত হচ্ছিল। আমরা একসাথে দাঁড়িয়ে ঘনিষ্ঠতা আর ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আমার হাত ছিল রিমির পিঠে। ওর হাত ছিল আমার গলায়। আমরা একে অপরকে দেখছিলাম। শুধু চোখেই কথা হচ্ছিল। রিমি হঠাৎ আমার গালে হালকা একটা চুমু দিল। আমি চোখ বন্ধ করে নিলাম। আমাদের শরীর কাঁপছিল। একটু তৃষ্ণা অনুভব করছিলাম। আমরা একসাথে গোসল করে আমাদের সম্পর্কের গভীরতা বুঝলাম। আমাদের ভালোবাসা শুধু কথা নয়, একটা শারীরিক ও মানসিক বন্ধন। সেই রাতের অন্ধকারে, বাথরুমের ছোট ঘরে, আমাদের ভালোবাসা আলতো হাওয়ার মতো ছড়িয়ে পড়ল। আমাদের হৃদয়গুলো স্পন্দিত হল। আমাদের নিঃশ্বাস মিলল। আমরা একে অপরের গরম ছোঁয়ায় শান্তি পেলাম। রিমি আবার আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে শক্ত করে আঁকড়ে ধরলাম। আমাদের কপালে হালকা চুমু দিলাম। আমাদের ভালোবাসা যেন নদীর মতো অবিরত প্রবাহিত হয়েছিল। আর কেউ আমাদের মাঝে ঢুকতে পারবে না। সেই রাতটা আমার জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, যেখানে আমি বুঝেছি ভালোবাসা শুধু রক্তের সম্পর্ক নয়, একটা পরিবারের মতো অনুভব। রিমি আর আমি একসঙ্গে বসেছিলাম, মামি নিশার কথা ভাবছিলাম, ওর ভালোলাগা আর আশ্বাসে মনটা আরেকটু শক্ত হয়ে গেল। আমরা দুজনেই জানতাম এই ভালোবাসা শুধু অনুভূতি নয়, একটা শক্ত বন্ধন যা সময়ের স্রোতেও কখনো দুর্বল হবে না। রিমি আমার হাতে হাত দিল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, আমাদের ভালোবাসা সবার আগে থাকবে। ওর ঠোঁটে হালকা হাসি ছড়া।